আমরা ইমাম সাহেবরে টিফিন বড় বালা করে খাবাই, টিফিন খাবাই, টিফিন বালা করে খাবানি ইমাম সাহেবের জিম্মাদারি শেষ নাই। টিফিন বালা করে খাবাইয়া ইমাম সাহেবের জিম্মাদারি শেষ নাই। ইমাম সাহেবরে বালা করে খাওয়াইতরা ও ইমাম সাহেবের ছেলে মেয়ে পরিবারে মা বাবায় বালা করে খাইতরা নি না, ওখান তো হামসায়ের দায়িত্ব আছে না নি, হামসায়ের দায়িত্ব আছে না কৌকা চাই। এ লেগে আমরা বিশেষভাবে আমি অনুরোধ করিয়া, সর্বত্র অনুরোধ করিয়া যে ইমাম সাহেবরে বেতন কত দিতা এই কথা হওয়ার খুব প্রয়োজন নাই। আপনারা সচেতন সমাজ, আপনার কাছে আমরা দাবি জানাইয়া যদি 50 করে হামসায়া হয় আপনারা 51 করে হামসায়া বানাই লোকা, ইমাম সাহেবের এক ফ্যামিলি বানাই লোক আপনারা হামসায়ার লোকে, আর 50 করে যেভাবে আপনারা পরিবার চলাইতরা ও মসজিদর মেসাবরে 50 করে মিলাইয়া ও মসজিদর মেসাবর পরিবার চলাই দক্কা গিয়া বেতন কত দিতে এখানে চিন্তা করার প্রয়োজন নাই। ও যদি আপনি নিজে চলা আপনার পরিবারটা যারা খরচ করি আনতরা ওখান চিন্তা করিয়া আপনি যদি পয়সা হিসাবে দিলেন ও আপনারা বিবেচনা করিয়া যে একটা ফয়সালা করুন এই 50 করে মিলিয়া ও ফয়সালা করলে আপনারা ইমাম সাহেবরে খুশি করুকা। ইমাম সাহেব যদি সবজি ফসক মাছ ফসক আর এই মাছ ফসা সবজি আনিয়ে খাই আর ও হামসায়ের মধ্যে আমরা যদি আনিয়ে খাই মাছ, জিতা মাছ, তরুতাজা সবজি, আল্লাহ খিতা আল্লাহ 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 আমরা কোরবানি চাই। নবীজির ওয়ারিস, এই নবীজির ওয়ারিস রে আমরা যত মায়া করবো নবীজির লোকের সম্পর্ক আমরা গাঢ় হইব, আল্লাহর লোকের সম্পর্ক গাঢ় হইব। আল্লাহ পাকে ইমাম সাহেব হলরে সঠিক মর্যাদা দেওয়ার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই হামসার লাগি দিলাম মা বাবায় দোয়া করলে আওলাদের হক দোয়া ফিরাইন না, আল্লাহ পাকে ফিরাইন না। আসাতিদাই কেরাম হলে শিক্ষক শিক্ষিকায় যদি ছাত্র ছাত্রীর লাগি দোয়া করেন আশীর্বাদ দেন, ইটা ফিরাইয়া আল্লাহ পাকে দেন না। ঠিক তদ্রুপে হামসায়ের লাগি ইমাম সাহেব খুশি হইয়া যদি দোয়া করেন এই হামসায় ইমাম সাহেবের দোয়া আল্লাহ পাকে ফিরাইয়া দিতা নাই। এর লাগি আমি এই হামসায় তথা সমস্ত সর্বত্র আমি অনুরোধ করিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ইমাম সাহেব হলরে সঠিক মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, একবারটা বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, এর লাগি আমি আপনারা খেদমত খোয়াত আসলাম যে এই কলবের মধ্যে প্রথম দরজা আল্লাহ পাকে 6 তসবিহ 12 তসবির মাধ্যমে খুলি দেন, আর এই কলবর দ্বিতীয় দরজা খোলার বাদে যখন মুরাকাবার মধ্যে আমরা পড়ি তখন সেই মুরাকাবার মধ্যে পড়ার বাদে আল্লাহ পাকে এই কলবর দুইটা নুরানি চক্ষু আল্লাহ পাকে জন্ম দান করেন। সেই নুরানি চক্ষুর দ্বারা অনেক অলৌকিক দৃশ্য হল আমরা উপলব্ধি করতাম পারি। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, এলাকা আল্লাহর মায়ার বন্ধ হইলে, আল্লাহর অলি বন্ধ হইলে দুই ধরনের, একটা হইলে কি পথ প্রদর্শক, আল্লাহর অলি হল পথ প্রদর্শক, আল্লাহর অলি যারা হইয়া থাকবা এরা উলামায়ে কেরাম হইতে লাগবো। আর উলামায়ে কেরামের মধ্যে যেগুলো আল্লাহর মায়ার অলি হইয়া থাকবা এগুলো স্তর হইয়া থাকবো, গৌস হইয়া থাকবা, একগুলো গৌস হইয়া থাকবা, একগুলো কুতুব হইয়া থাকবা, একগুলো আবদাল হইয়া থাকবা, একগুলো কুতুবুল ইরশাদ অলিউল ইরশাদ হইয়া থাকবা। গৌস হোকা, কুতুব হোকা, আবদাল হোকা, অলিউল ইরশাদ হোকা, কুতুবুল ইরশাদ হোকা, বেলমাজি কোনো মার করো আল্লাহ পাকে জন্ম দিতা নাই, বেফরদা কোনো মার করো আল্লাহ পাকে এই ধরনের গৌসর জন্ম দিতা নাই, কুতুবর জন্ম দিতা নাই, ও আবদালর জন্ম দিতা নাই, অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদর জন্ম দিতা নাই। বন্দনার মধ্যে জড়িত আমার মা বইন হলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই ধরনের সন্তান হল দান করতা নাই। এলাকা আমি এলাকাবাসী মা বইন হলের খেদমত আমি অনুরোধ করিয়া আপনার ইচ্ছা নাইনি মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম জগদীশ্বরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবি আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবি আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মতন আল্লাহর অলির মা বনবার ইচ্ছা আমার মা বইলগুলোর ইচ্ছা নাইনি।
আল্লাহ পাকে নিশ্চয় আছে। এলে আমার মা বই রকমের খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়ান যে আপনারা জবান খান্তারে শয়ে তসবিহ দিয়া বিজয়িয়া রাখুক। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। যদি ইসমে জাত আল্লাহ আল্লাহ করিয়া বাড়ির মধ্যে জিকির আজকার করোই, আর যদি শয়ে তসবিহ দিয়ে জবানটা বিজয়ী রাখতে পারোইন, কোরআনে করিমের তিলাওয়াত দিয়ে যদি বিজয়ী রাখতে পারোইন, পর্দা বুঝার মাধ্যমে জিন্দগি বানাইতে পারোইন, 5 ওয়াক্তের নামাজ ওয়াক্তের ভিত্তি আদায় করতে পারোইন, আর ফাজিল কথাবার্তা বর্জন করোইন, ইনশাআল্লাহ আমি ওই জমিনের মধ্যে বইয়া আল্লাহর গড্ডে সাক্ষী রেখিয়া আমি হইয়া যাইয়া যে এই ধরনের চরিত্রবান বনৌকা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনৌকা, রাবিয়া বসরির মতন আবিদা বনৌকা, ময়মুনা সৌদার মতন আবিদা বনৌকা, হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বনৌকা। আর এইভাবে আমল করি যাওকা ইনশাআল্লাহ আল্লাহ পাকে নেক আওলাদ দিবা। আর এই ধরনের বুজুর্গ হলোর মা হয়তো আল্লাহ পাকে আমালাই দিলেই তো পারে। যদি এই ধরনের মা আপনি বলি যায় দুনিয়া আপনার কামিয়াব হয়ে যাব গিয়া, আখেরাত কামিয়াব হয়ে যাব গিয়া। আল্লাহ পাকে আমার এই হামসাবাসী তাম মা বই নকলে এই ধরনের চরিত্রবান মানার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ডিমে গু আতো লইয়া যদি মাটির মধ্যে সারা যায়, আর সারার বাদে এই ডিমিগু যদি ভাঙ্গি যায় গিয়া কিবা তো বাহল আপনি ডিমিগুরে ভাঙ্গি লাইন খুলি লাইন আর 12 বাতাসের লগে মিলাই লাইন, তাইলে এই ডিমর ভিতর কুমল লগে যদি বাইরের বাতাস ভাইরাস বাতাস যদি মিলাই লাইন, তাইলে এই ডিমর কুমটা যদি লগে লগে খাইন না, তাইলে এই ডিমর কুমটা কিছু সময় বাদে নষ্ট হয়ে যায় গিয়া। নাইকলের ভিতরের পানি যদি নাইকলের ভিতরে দেখি বার করি লাইন আর বার করিয়া বাইরের বাতাসের লগে মিলাই লাইন, এই বা পানি যদি সময়ের ভিতরে খাইন না জুটা হয়ে যায় গিয়া। এলে আমার মা বই লগল যত সময় পর্যন্ত পর্দা বুঝিতার মাধ্যমে জবান খান্তার বা তাকবা না, আর জবান খান্তারে সঠিকভাবে আল্লাহর মায়ার বানাইতে পারবা না, অতক্ষণ পর্যন্ত আমরা মা বই লগল দেখি আল্লাহর অলি হল পাইতাম নাই, পবিত্র সন্তান পাইতাম নাই। 2টা নিয়ামত আমরা ভাই, এই 2টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হইল গিয়া যে মা বই লগল দেখি আমরা পবিত্র সন্তান হল ভাই। 2 নম্বর নিয়ামত হইল গিয়া আমার মা বই রকল মাধ্যমে আমরা পবিত্র খানি খাই, পবিত্র খানি খাইয়া আমরা ইমানদার হলের ইমান তাজা হয়। এলি মাঝো হাজি কিরাম এলাকাবাসী তাম মা বই নগল ওলা আল্লাহর মায়ার বনৌকা অন্য হামসায়াবাসী ও হামসায়ের মা বই নগলরে যাতে অনুসরণ করে এই ধরনের আল্লাহ পাকে চরিত্রবান আমার মা বই নগল বনৌকা আল্লাহ পাকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এর আগে আমি খোয়াদ আসলাম এক স্কুল এক মাদ্রাসা এক বাড়ি আদর্শ হয়, সেই বাড়ির মধ্যে হামসায়ের মধ্যে যদি আদর্শ অভিভাবক হইয়া থাকুন, ঠিক তদ্রুপ আমরা আল্লাহর অলি হল মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর কাছে আমরা বয়ত ইসলাম, বয়ত হওয়ার বাদে আমরা মুর্শিদ হলে বয়ত গ্রহণ করিয়া আমরা আউরি সারি সৈন্যা জেলা এক স্কুলের মধ্যে একজন হেড টিচার হইয়া থাকুন, আর এই হেড টিচারের আন্ডারে যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হইয়া থাকুন, এই অ্যাসিস্ট্যান্ট টিচার সকল যদি আদর্শ হইয়া থাকুন আর ক্লাস সঠিকভাবে হইয়া থাকে, এই প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হইয়া থাকে। খাটিগড়া সিনিয়র মাদ্রাসা, যে খাটিগড়া সিনিয়র মাদ্রাসা আজকে স্কুলে পরিণত হয়েছে, কিন্তু সেই খাটিগড়া সিনিয়র মাদ্রাসা আমরা গর্ব আসলো, হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা আমরা গর্ব আসলো, বদরপুর বালিবার সিনিয়র মাদ্রাসা আমরা গর্ব আসলো, খালাইনর সিনিয়র মাদ্রাসা আমরা গর্ব আসলো, গনিরগ্রাম সিনিয়র মাদ্রাসা আমরা গর্ব আসলো, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া আমরা গর্ব আসলো। এটা প্রতিষ্ঠান হল দেখি হাজার হাজার উলামায়ে কেরাম হল গড়িয়ে উঠিয়া কেবলমাত্র দ্বীন ইসলামের হেফাজত করছে নিলা নয়, ইতিহাস সাক্ষী যে এই প্রতিষ্ঠান হল দেখি গড়িয়ে উঠিয়া আজকে গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল হাফিজ রশিদ আহমদ সাহেব যেভাবে হেফাজত খতরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে এলি মাঝো হাজি কেরাম আজকে সেই প্রতিষ্ঠান হল আজকে স্কুলে পরিণত হইয়া, হ্যাঁ আমরা আজকে এই প্রতিষ্ঠান এখানে আমরা অত্যন্ত আমরা গর্ববোধ করছিলাম। আল্লাহ পাকে আজকে যদিও স্কুল হইছে, স্কুল হইলেও আদর্শ স্কুল হিসাবে ইনশাআল্লাহ পরিচালনা হওয়ার
এই আদর্শ স্কুল হিসাবে আমরা দেখি আর কিদার লাগি দেখি কারণ প্রিন্সিপাল যেই আদর্শ আর শিক্ষক সকল আদর্শ আদর্শ শিক্ষক আদর্শ প্রিন্সিপাল আর সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠান সুন্দর হইয়া থাকে। ঠিক তদ্রুপ আমরা মশাইখানে কেরাম হলে আমরা গেছে বয়ত গ্রহণ করার পরে আমরা থেকে বয়ত লোয়ার বাদে আমরা আউরি সারিয়া যাই না। আমরা কইন যে আমরা আঞ্চলিক মুলগ্গি সাহেব কিবা তো হজরত আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির মুজাহিদিন হল বর্তমান আমির শরীয়ত দামাত বরাকাতুহু বয়ত লোয়ার পরে এই মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান আমির শরীয়ত দামাত বরাকাতুহুর মুজাহিদিন হলর আন্ডারে আমরা তুইয়া যাইনি না বড় করে হোক আউরি তুইয়া যাই না। এলিগ মাওজু হাজি কেরাম এই ধরনের সঠিক অভিভাবক আউলিয়া কেরাম অখলর স্মরণাপন্ন হইয়া আমরা কেউ মুজাজর স্তরকে পৌঁছেছি। মুজাজুয়া দলিলে কামাল নাই এক ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার বাদে এই ডাক্তারের কামালতি হয়েছে না। ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার বাদে এই সার্টিফিকেট দিয়া যদি সঠিকভাবে রোগীর সেবা করিয়া থাকেন তাহলে সেই করে ডাক্তারের সম্মান বৃদ্ধি পায়। এর লাগে মুজাজ হইলে ফির সাব হওয়া নাই, মুজাজ হইলে দলিলে কামাল নাই। মুজাজুয়ার বাদে দায়িত্ব বাড়িল, দায়িত্ব নিজরে সঠিকভাবে আল্লাহর রাস্তার মধ্যে রাখিয়া ইলমে শরীয়ত ইলমে মারিফত রঙে রঙিন হইয়া মানুষরে ইলমে মারিফত রঙে রঙিন করিয়া সঠিকভাবে শরীয়তের মর্মে জিন্দেগি করিয়া তোলা দায়িত্ব হইল এক মুজাজর। এলেগে এক মুজাজে সঠিকভাবে কর্ম করইন না আর নিজের দায়িত্ব আদায় করইন না তাইলে এই মুর্শিদ থেকে যে ভয়েস ভাবা সেই ভয়েস সঠিকভাবে হইতা নাই। এলেগে মাওজু হাজি কেরাম মুর্শিদ থেকে সঠিকভাবে ভয়েস পাইতে হইলে ভয়েস পাইলে খাজা বাকিবিল্লাহ একদিন দান বাড়ির মধ্যে এক মেহমান হল গেলাম। সেই মেহমান হল যাওয়ার বাদে মেহমান হলরে খাওয়াইবার মতন কোনো সামান দান গেছে আসলো না। ও সামান যখন আসলো না তখন খাজা বাকিবিল্লাহ চিন্তা থরি গেলা গিয়া। খাজা বাকিবিল্লাহ যখন চিন্তা থরি গেলা গিয়া আল্লাহ পাকে খাজা বাকিবিল্লার এক মুরিদ দিয়া মশা ফাটাইলা খাজা বাকিবিল্লার গেছে। বছর যখন মুরিদে মশা লইয়া গিয়া পৌঁছিলাম তখন খাজা বাকিবিল্লাহ খুশি হইয়া মশা সমঝিয়া মেহমান হলর মেহমানদারি করলা। মেহমান হলর মেহমানদারি করিয়া কইলা যে তুমি খো তোমার মুরিদরে কইলা তুমি খো আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে খুঁজিতাম, তুমি একটা আমার প্রস্তাব দেও। তখন খাজা বাকিবিল্লাহ যখন এই সুবর্ণ সুযোগ দিলা তখন এই মুরিদে হাত ছাড়া করলা না। হাত ছাড়া না করিয়া কইলা বলে আমি দুনিয়ার কোনো মকসুদ ফাইবার আমার উদ্দেশ্য নয়। জেলা খাজা বাকিবিল্লাহ আল্লাহর মায়ার বঞ্চয় ওলা আমি চাই যে আমি বাকিবিল্লাহ বনতাম। ও তাই কইলা মুঝে বাকিবিল্লাহ বানা দিজিয়ে। তখন বাকিবিল্লাহ কইলা তুমি অন্য কোনো প্রস্তাব দেও, এটা তো সম্ভব নয়। তখন এই মুরিদে কইলা আজকে সুবর্ণ সুযোগ তাই ভিতরে কইলা যে এই সুবর্ণ সুযোগ ইলা মুর্শিদে আমার কোনোদিন কইতা নাই। আজকে আমার কইসই যেহেতু কইসই তখন আমার উদ্দেশ্য আর কিচ্ছু নাই। আমি দুনিয়ার জমিনও আর কিচ্ছু আমি চাই দেখি আর না। আমি দেখি আর একমাত্র আমার মুর্শিদ রে যে আল্লাহ তার মায়ার বানাইছই ওলা আমিও আমার মুর্শিদর লাগাই আল্লাহর মায়ার বনতাম। ও আল্লাহর মায়া বান্দায় কইলা মুঝে বাকিবিল্লাহ বানা দিজিয়ে। এই প্রস্তাব থেকে আর দুলই না। তখন বাজি বাকিবিল্লাহ কইলা আচ্ছা দরজা বন্ধ করলা। বল বাকিবিল্লাহ তওয়াজ্জু দিলাম। তওয়াজ্জু দেওয়ার বাদে এই মুরিদর সম্পূর্ণ সুরত শুকল বাকিবিল্লাহর সুরত শুকল হয়ে গেল কি সুবহানাল্লাহ। দরজা খোলা হইল। দরজা খোলার পরে দুই বাকিবিল্লাহ ইন থেকে বার হইয়া আইলা। যখন দুই বাকিবিল্লাহ করতে বার হইয়া আইলা তখন মুরিদর খোলার মধ্যে জাপসা হয়ে গেল গিয়া যে খে বাকিবিল্লাহ আসলি বাকিবিল্লাহ আর বাকিবিল্লাহ তওয়াজ্জুর বাকিবিল্লাহ খে। মুরিদ হলর গেছে জাপসা হয়ে গেল গিয়া। জাপসা হওয়ার বাদে ও আসলি বাকিবিল্লাহ দেন আল্লাহ পাকে কিছু সময়ের ভিতরে আল্লাহ পাকে দুনিয়া সারিকে লাগিয়া। যখন দুনিয়া সা আল্লাহ থেকে উঠাই লইলাম তখন এই ব্যক্তি আল্লাহর অলি খাজা বাকিবিল্লার রূপ ধরিয়া আল্লাহ পাকে দুনিয়া সারিয়া গেলা। কিয়ামতের দিন খাজা বাকিবিল্লাহ দুইজনই উড়িয়া উঠিবা। সুবহানাল্লাহ। এলাই মাওজু হাজি কেরাম আউলিয়া কেরামতি হইল কি সত্য। যদি আপনি আমি সঠিক আমরা মুর্শিদ হলর লগে সম্পর্ক লাগাইয়া আমরা যদি আমরা মুর্শিদ হল থেকে ইজাজত হইয়া থাকি তাহলে সেই ইজাজত হওয়ার বাদে মুজাজ হলর দায়িত্ব হইল কি বাড়ি যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন तमाम मुजाहिदीन मरहुम अमीर शरीयत अव्वल रहमतुल्लाह अलैहि
মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত বর্তমান আমির শরীয়ত আহমদ বরকাতর তামাম মুরিদিন মুজাহিদিন হল আল্লাহ পাকে প্রত্যেকের সঠিকভাবে জিকির আজকার করার আল্লাহর মায়ার বলার আমরা সকলরে আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বয় তো বড় জিনিস নাই, বয় তো ইয়া গন্তব্যস্থল পৌঁছা হইল বড় জিনিস। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সকলরে মূল ইলমে মারিফতর মানাজিল হল তয় করিয়া গন্তব্যস্থলকে পৌঁছার তৌফিক দান করুক, একবার তা খুব বড় করি আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ান হল, সোনা হল, মায়েরা হল, আমরা 24 ঘন্টারে আল্লাহর জিকিরের মধ্যে খাটাইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে আমরা 6 তসবির বাদে 12 তসবির বাদে ইসমে জাত আল্লাহ 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 এই ইসমে জাত বেশ বেশ করে আদায় যদি করতাম পারি, আর যদি আমরা ফাসান ফাঁসও গিয়া পৌঁছতাম পারি, ফাসান ফাঁস হইল গিয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ পাকের জিকির আজকার করা, যদি শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সময় যদি আল্লাহ যদি আমি শ্বাসর লোকে ফিট করে লইতাম পারি, আমি হজাগে থাকি, ঘুমে থাকি, খেয়ালে থাকি, বেখিয়ালে থাকি, সর্বাবস্থায় আমার শ্বাসে লইতে রাখবো আল্লাহু 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 আল্লাহু। 24 ঘন্টা আমি হজাগে থাকি, ঘুমে থাকি, খেয়ালে থাকি, বেখিয়ালে থাকি, সর্বাবস্থায় আমার শ্বাসে লইতে থাকবো আল্লাহু আল্লাহ। এলে আমরা প্রতিযোগিতা করিয়া আমরা বিশেষভাবে যার 6 তসবিহ সঠিক হয়ে যাব গিয়া এন 12 তসবিহ সবক দেওয়া হইব, যার 12 তসবিহ সঠিক হইয়া থাকবো এন ফাসান ইসমে জাত হলইতে সহজ হয়ে দিব গিয়া, আর ইসমে জাতর বাদে আল্লাহ পাকে ফাসান ফাস এই ফাসান ফাসর মজা যারা রাই দিব গিয়া এরার জিক্রে কলবি আসান হয়ে দিব গিয়া। আপনি সবসময় বুঝে হইবা আপনার কল্পর মধ্যে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির আজকার। এইভাবে যদি আমরা জিকির আজকার করিয়া আমরা গন্তব্যস্থলকে পৌঁছতাম পারি, তখন আমরা এই মুর্শিদের কাছে যে বয়ে তৈব ও মুর্শিদে তখন তহলিয়া লইবা, এই তহলিয়া লোয়ার বাদে তাই উপলব্ধি করতে পারবা যে আমরা কতখানকে পৌঁছতাম পারছি। আল্লাহ পাকে সেই নিয়ামত হল আমার নওজওয়ান হলের কম সময়ের ভিতরে আদায় করার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলাকে কমপক্ষে আমরা ফাসান বাজকে পৌঁছিতাম, ফাসান বাজকে পৌঁছে গেলে গিয়া সবসময় 24 ঘন্টা আল্লাহর জিকির মধ্যে আমরা সময় কাটানি সম্ভব হইয়া থাকবো। আল্লাহ পাকে আমরা আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ইচ্ছা আসলো 6 তসবিহ 12 তসবিহ সম্বন্ধে কিছু আলোচনা করার, কিন্তু সময় আমার হযরত মাওলানা মুফতি মাহবুব আলম কাসিমি সাহেব আইবা, এরপরেও নির্ধারিত সময়ের ভিতরেও শেষ করা লাগবো। গুরুত্বপূর্ণ আলোচনা রইয়া গেছে, আর এরপরে হইলে আমি আইতেও সামান্য লেট হয়ে গেছে গিয়া। আমার জনজান নামাজ একটা আসলো, জনজান নামাজও আসলো, আর জনজান নামাজও শরিক হওয়ার কারণে আমার নিজের আত্মীয় একজন দুনিয়া সারি গেছই, তার জনজান নামাজও গিয়া শরিক হওয়ার কারণে আমি তোরা লেট হয়ে গেছি গিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা 12 তসবিহ 6 তসবিহ বুঝতে তো অসুবিধা অন্য হোক আছেন কারণ আমরা আঞ্চলিক মুলক্কি সাহেব এবং আঞ্চলিক যে হজরত মুজাহিদিন হল আসইন, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, বর্তমান আমির শরীয়ত আহমদ বরকাতর মুজাহিদিন হলর নিকটাপন্ন হইয়া আমরা সঠিকভাবে এই জিকির করার তৌফিক আল্লাহ পাকে আমরা সকলে দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি বয়ত হইয়া আমি সবক আদায় করতাম পারি না, এক স্কুলের ছাত্র স্কুলে ভর্তি হইয়া যদি স্কুলের ক্লাসও যদি আওয়া যাওয়া করে না তাহলে এক ক্লাস থেকে আর ক্লাস উঠিতে পারতো নাই। আমরা বয়ত হইয়া জিম্মাদারি শেষ নাই, বয়ত হওয়ার বাদে আমার তাই সহিত আমি 6 তসবিহ থেকে 12 তসবিহ যাইতাম, 6 তসবিহ থেকে 12 তসবিহ যাইতাম, আর 12 তসবিহ থেকে ফাসান ফাঁসও ইসমে জাত আদায় করতাম বেশ বেশ করি, আর ইসমে জাত থেকে আমি ফাসান ফাঁসকে পৌঁছিতাম, ফাসান ফাঁস থেকে জিক্রে কলবিদকে পৌঁছিতাম, আর জিক্রে কলবিদকে পৌঁছার বাদে আমরা মুর্শিদর কলাপন্ন হওয়ার বাদে আল্লাহ পাকে আরো নিয়ামত দেন। যদি আমরা মোরাকাবার ইজাজত পাইলে মোরাকাবা পর্যন্ত গিয়ে পৌঁছিতাম, মোরাকাবার মধ্যে গিয়ে না পৌঁছিলে এক ডাক্তার যদি পাঠশালা থেকে মেট্রিক পাস করিয়া যদি আপনার ছেলে মেট্রিক পাস করিয়া ছেলে যদি
হয় আমি ডাক্তার হইতাম, মেট্রিক পাস করিয়া ডাক্তার হইতা নাই, মেট্রিক পাস করিয়া আপনার এইম ঠিক করতা, আর এইম ঠিক করিয়া আপনি কিতা হইতা, আলিম হইতা, হাফিজ হইতা, কারি হইতা, আপনি ডাক্তার হইতা, ইঞ্জিনিয়ার হইতা, লয়ার হইতা, ম্যাজিস্ট্রেট হইতা, বৈজ্ঞানিক হইতা, এটা এইম ঠিক করতা, আর এইম ঠিক করিয়া সেই যাত্রা করিয়া গন্তব্যস্থলকে পৌঁছিতা। ঠিক তদ্রুপ আমরা আল্লাহর মায়ার হইতে হইলে বয়ত গ্রহণ করতাম, আর বয়ত গ্রহণ করতে আমি চিন্তা করতাম যে গৌস খেয়ে, কুতুব খেয়ে, আবদাল খেয়ে, অলিউল ইরশাদ খেয়ে, কুতবুল ইরশাদ খেয়ে, এটা খানকাহগুলোর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়, বদরপুর খানকার মধ্যে আলোচনা করে দেওয়া হয়, হাইলাকান্দির খানকা 17-18-19 রমজান, এই 27 দিন রমজান শরীফর খানকা হল হয়। এই খানকার মধ্যে সময় যথেষ্ট থাকে। আকাবিরি নকল এবং বিশেষ করে বর্তমান আমিরে শরীয়ত দামাত বরাকাতুয়ে এই ইলমে মারিফতর মনাজিল হল কীভাবে আসান তরিকায় আমরা হল করা সম্ভব হইব, ইনো ট্রেনিং হল দেওয়া হয়। এটাতে আমরা হাজির হইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা বয়াত গ্রহণ করিয়া আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করিয়া 5 ওয়াক্ত নামাজ, শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে না, যেটা পজিটিভ নেগেটিভ ছাড়া এক লাইট জ্বলে না। ঠিক তদ্রুপ লাইট জ্বালাইতে হইলে আমরা আল্লাহর মায়ার বন্ধু হইলে ইলমে মারিফত দিয়া আমরা গন্তব্যস্থল পৌঁছতাম পারতাম নাই ইলমে শরীয়ত ছাড়া। অর্থাৎ ভিতর খান্তারে আমরা ইলমে মারিফত দিয়ে রঙ্গাইতাম, আর বার খান্তারে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত দিয়ে রঙ্গাইতাম। আর কোরআনে করিমর মর্মে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনে রঙ্গাইবার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলে আমরা বিশেষভাবে এই শাবান মাসের বাদেও আমরা রমজান মাস আইব, সেই রমজান মাসও আল্লাহ পাকে আমরা হালাল মাল খাইয়া আমরা রমজান শরীফর রোজা রাখতাম, হালাল মাল খাইয়া আমরা রমজান শরীফর রোজা ছাড়িতাম। অর্থাৎ সেহরি আমরা হালাল মাল খাইয়া সেহরি খাইতাম, ইফতার খাইতাম আমরা হালাল মাল খাইয়া। এলাকি নবী ফরমাইতরা লিসওয়াইমে ফরহাতানে, ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারির দুইটা সুসংবাদ, একটা সুসংবাদ হইল গিয়া প্রত্যেক দিন আমরা যখন ইফতার করি, ইফতার করার সময় আমরা একটা খুশি উপলব্ধি করি। আর দ্বিতীয় হইল গিয়া 29 দিন 30 দিন ফুরাওয়ার বাদে আমরা যে ইফতার করি সেই দিনের নাম হইল গিয়া ঈদ উল ফিতর। এলাকি সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আমরা চাঁদ দেখিয়া রোজা রাখতাম, যখন ইমারতের পক্ষ থেকে আমরা চাঁদ দেখা ঘোষণা দেওয়া হইব তখন আমরা রোজা রাখতাম। আর ইমারতের পক্ষ থেকে যখন শরঈ ফয়সালা আমরা চাঁদ দেখা হয়ে গেছি গিয়া, ঈদর চাঁদ দেখা হয়ে গেছে বলিয়া ঘোষণা দেওয়া হইব তখন আমরা ঈদ উল ফিতর আমরা খুশি আদায় করতাম। এলাই মাঝে হাজিকে রোজা ছাড়িতাম। এর লগে নবীজি ফরমাইতরা রোজাদারির দুইটা সুসংবাদ, একটা হইল গিয়া ইফতার আমরা যখন করি এই ইফতারের সময় আমরা একটা খুশি উপলব্ধি করি, আর দ্বিতীয় হইল কি রোজার বিনিময়ে আল্লাহ পাকে আমরা যতক্ষণ আল্লাহ পাকের নিকটবর্তী হই, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী অতখান হওয়া যায় না। রোজাদারির রোজার মুখর বাতাস আল্লাহ পাকের কাছে মিশকে আম্বরের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। এলাকি রোজা মুখ লইয়া একজনে যদি গাইলে গুদিলাই তাহলে আমি গাইলের উত্তর গাইল দেওয়ার যাইতাম নাই। আমরা কইতাম যে ও ভাই তুমি রোজা রাখিয়া গাইলে গুদিলাইছো, মনে হয় তোমার ভাব পিছলি গেছে গিয়া ভাই তুমি আর ইলা করিও না। ইকান কইলে ই ভাইয়ে আর গাইল দিতা নাই। আর যদি আমি ই ভাইয়ে নাপাক তান জবান করি লইছ, আমি যদি তাহলে 10টা গাইল আরো দিলাই তাহলে আমার জবান কিতা লাগে নাপাক করতাম। সাহাবাই কেরামের আদত আসলো, সাহাবাই কেরাম রে কেউ যদি মাথাইবার ইচ্ছা হইতো তখন দায়িত্ব কইতাম যে আমি রোজাদার, আমার মাথাইও না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রোজা মুখ লইয়া ফাজিল কথাবার্তা কইতাম নাই। যে কথা কইতাম বাতাসের ফায়দা হইতো, গাছ ফিরিকর ফায়দা হইতো, আর দেশের ফায়দা হইতো। আল্লাহর মায়ার বনবার লাগি আল্লাহ পাকে কথাগুলা কইবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রোজা মুখ লইয়া আমরা জিকির আজকার করতাম, রোজা মুখ লইয়া বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করতাম, রোজা মুখ লইয়া আমরা গঠনমূলক কথাবার্তা কইতাম। এলাকি মাওয়াজ হাজি কেরাম
আল্লাহ পাকে হাদিসে কুদসির মধ্যে ফরমায় রোজা দাঁড়িয়ে রোজা রাখে আমারে খুশি করবার লাগি, যদি মানুষের খুশি করবার লাগি হইতো তাহলে মানুষের সামনে আইয়া তুতু নিক্ষেপ করলো নে, আর পানির মধ্যে ডুবিয়া পানি পান করলো নে, এবং গরুর মধ্যে অন্ধকার গরুর মধ্যে ঢুকিয়া কিচ্ছু খাইলো নে। আমার বন্দা বন্দি হলে আমারে খুশি করবার লাগি গরুর ভিতরে ঢুকিয়াও অন্ধকারের ভিতরে ঢুকিয়াও কিচ্ছু খান না, পানির মধ্যে ডুবিয়াও কিচ্ছু খান না, আমারে খুশি করবার লাগি। এলে আল্লাহ পাকে ফরমায় যে রোজাদারি রোজার বদলা আমি নিজে দান করবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি তো হইতে পারে? এলাকি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি অগাধ বিশ্বাস স্থাপন করিয়া রমজান শরীফের রোজা রাখবো, সেই রোজার বিনিময়ে আল্লাহ পাকে গুনাহ সগীরা মাফ করে দিলেই বা গুনাহ কবিরা তওবা শামিলে মাফ করে দিবা। হুকুকুল ইবাদ, কোনো বন্দার হক না বিয়া খাইন যতক্ষণ পর্যন্ত এই বন্দার কাছ থেকে মুক্তি পাইবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই কিয়ামে রমজান শরীফের তারাবির নামাজ যেগুলো গভীর আস্থা স্থাপন করিয়া সহি তরিকায় সহি পদ্ধতিতে তারাবির নামাজ খুশু এবং খুজুর সহিত তারাবির নামাজ পড়িবা, এই তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ পাকে গুনাহ সগীরা মাফ করে দিলেইবা, গুনাহ কবিরা তওবা শামিলে মাফ করে দিবা। হুকুকুল ইবাদ, কোনো বন্দার হক না বিয়া খাইন যতক্ষণ পর্যন্ত বন্দার কাছ থেকে মাফ পাইবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিন না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রোজাগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা সঠিকভাবে তারাবির নামাজ খান্তা পড়ার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাই হলে অনেক সময় চিন্তা করো আপনারা এই হয়তো ব্যতিক্রম হইতে পারে যে ও মসজিদও যাই, যে মসজিদও গেলে 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ হয়ে যায় গিয়া, ও মসজিদও গিয়া বীর জমাই দেন আমার ভাই হলে। এলাকি শোনা অকল ময়না অকল যে জমাত গেলে আল্লাহরে খুশি করা যাইব, নবীজিরে খুশি করা যাইব, আর যে জমাত তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর রেজামন্দি পাওয়া যাইব, আল্লাহ খুশি করা যাইব। সেই মর্মে আমার শোনা হল ময়না হল আল্লাহ পাকে আমার সেই নজওয়ান বাহিনী হলেও আল্লাহ পাকে এই তারাবির নামাজ খান্তা সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমার মা বই হলেও আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে আমার মা বই হলে একদিকে নিয়ামত হইল গিয়া যে রোজাদারি হলে রোজা রাখতা, মায়ের রোজা রাখতা, আপনারা খানির বস্তু হল পাক করতা, আপনারা পবিত্র হাত দিয়া আল্লাহর জিকির আজকার করিয়া এই খানির বস্তুগুলো পাক করবা, আল্লাহ পাকে এই খানির বস্তুর মধ্যে ইমানি শক্তি দান করবা। এর লাগি আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিনম্র অনুরোধ জানাইয়া যে এই মাহে রমজান, সেই মাহে রমজানও আল্লাহ পাকে সঠিকভাবে রোজা রাখার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মাসে 3 ভাগে ভাগ করা হয়েছে, শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে মাসের প্রথম 10 দিনও আল্লাহ পাকে অগণিত রহমত বর্ষণ করেন, মাঝের 10 দিনও আল্লাহ পাকে মাগফিরাতের দরজারে খুলি দেন, শেষের 10 দিনও দুজখী হলে দুজখ থেকে নাজাত করে দেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাসের যত নিয়ামত হল আল্লাহ পাকে দান করেন, সেই নিয়ামত হল আল্লাহ পাকে অর্জন করার আমরা হকলরে আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলাকি ওয়াজহাদি কিরাম, এই মাস হলো কি শাবান মাস, আর এই মাসও সদকা যদি করেন নবীজির মাস, সেই মাসও নবীজি সাহাবাই কেরামে এই শাবান মাসের শেষের ভাগে আলবেদা শাবানুল মুবারক, আলবেদা শাবানুল মুবারক, হে শাবান মাস আমরা নবীজির মাস, আমরা বিদায় দিয়ে দাঁড়াই গিয়া সেই কথা কইয়া দাঁড়ে চকুর বানি বালাইতা। আজকেও নবীজির মাসর শেষর ভাগে ও মসজিদে বইয়া এই মসজিদের হেফাজতের লাগি আমার বাপ ভাই হল, মুরব্বিয়ানে কেরাম হল, আমার নজওয়ান ভাই হলের খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়া সামনে মাস হইল কি রমজান মাস, আর শাবান মাসের শেষের ভাগে সদকা করুকা। আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদুল ওমর। আল্লাহ পাকে সেই সদকার বিনিময়ে নবীজি ফরমাইতা সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদুল ওমর। বলা মুসিবত আল্লাহ পাকে দূর করে দেন, আর নেক হায়াত আল্লাহ পাকে দান করুন। আল্লাহ পাকে যখন নেক হায়াত দান করুন, এটা বেমার আলা হইব হোক চায়, বেমার আলা হইতো নাই। আল্লাহ পাকে নিরাপদ জীবন সুস্থ শরীর আল্লাহ পাকে দান করবা। এর লাগে আমি বিশেষভাবে আপনারা খেদমত মহাত্মা আরও ঝরিয়া যে আপনারা দেবার কারণে তো এই মসজিদের সুন্দর হেফাজত হইছে। ওর আল্লাহ পাকে এই শেষ সময় নবীজির মাসরে সামনে রাখিয়া, আল্লাহর মাসরে সামনে রাখিয়া ওয়াদা করুকা। আর যদি নগদ আনিয়ে থাকুন তাহলে দেখা
ইনতানসুর আল্লাহ পাকে ফরমাইতো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা বান্দি হল, তুমি দেন যদি আমারে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করবো। আল্লাহরে আমরা সাহায্য করতাম কিতা দিয়া? আল্লাহরে সাহায্য করতে হইলে ও আল্লাহর ঘর বইয়া যদি আল্লাহরে জিকির আজকার করি, আল্লাহর জিকির আজকার করি, কোরআনে করিম বেশ বেশ করে তিলাওয়াত করি, আর ও আল্লাহর ঘরের হেফাজত যদি করি, আল্লাহর ঘর 5 ওয়াক্ত নামাজ মসজিদ পড়িয়া যদি আল্লাহ আদায় করতাম পারি, আল্লাহর ঘর হেফাজত হইল গিয়া আল্লাহর ঘর পড়িয়া যদি আল্লাহর জিকির করি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহ পাকে উগার বড়িয়া রিজিক দিবা, উগার বড়িয়া রিজিক দিবা। এলে আপনারা খেদমত আমি মাধ্যমানা আরজ করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যে সুস্থ শরীর দান করছো, এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে? আজকে যদি অক্সিজেনের ভিতরে কেউ থাকতাম, যদি ভেন্টিলেশনের ভিতরে আমরা থাকতাম, আমরা যদি ভেন্টিলেশনের ভিতরে থাকতাম, তাহলে কত অবস্থাতে আমরা কত কষ্ট হয়ে গেল অনেক। এর লাগে আমরা স্বাভাবিকভাবে অক্সিজেন আমরা লইতাম পারিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমরা সেই ধরনের সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক। এই কথা অন্তরের মধ্যে আনিয়া আমি সহ আল্লাহ পাকে এই এলাকার সমস্ত আমার মা বই হলেও আল্লাহ পাকে তৌফিক দান করুক। এই সদকা ও কথা নিয়ত করিয়া করুক যে আল্লাহ পাকে পরিবার তদাই হামসায়া সমস্ত রে আল্লাহ পাকে সুস্থ শরীর দান করুক। এই কথা অন্তরের মধ্যে আনিয়া এই আল্লাহর ঘরের হেফাজতর লাগিয়া সময় সাহায্য করুক ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রথমে একজনে একটা কইয়া শুরু করুক, শুরু করার বাদে এরপরে ইনশাআল্লাহ ইটা জায়গা নরম জায়গা, আউলিয়া কেরাম অকলর মরকজ ইটা জায়গা অকল আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেওয়া শুরু করি আনলে ও করিমগঞ্জ যে সময় দেওয়া শুরু করেনি খাটি করা এই অঞ্চল বিশেষ করিয়া, আর গুমরা সাইড, জলালপুর সাইড, এটা সাইডও গণিগ্রাম সাইড, এটা সাইডও অত্যন্ত যেত অঞ্চল আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ হল আসন, এটা অঞ্চলের মধ্যে আল্লাহ পাকে এই বুজুর্গ হলে আল্লাহর জিকির হল করিয়া আল্লাহ পাকর এই জায়গায় গেল জায়গা নরম হইয়া হইছে। এলাকা আপনারা হকলেও নিশ্চয় আল্লাহর জিকির আজকার বেশি বেশি কতরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আরো বেশ বেশ করে জিকির আজকার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى محبت شوي درشوي بولكا যে বড় মশা এখন নবীজির কাছে পাঠাইতাম জানি, ও মশা পাঠাইতে হইলে নবীজির উপরে দরুদ আর সালাম পৌঁছাইতাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নবীজির খেদমত দরুদ আর সালাম পড়া হয় তাহলে ফিরিস্তা হলে নবীজির খেদমত নিয়ে পৌঁছাইয়া দেন, আর নবীজি তার জবাব দিয়া থাকেন। আর নবীজির সামনে গিয়া যদি নবীজির আশিক হলে নবীজির খেদমত গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ পড়েন, তখন নবীজি নিজে শুনেন আর তার জবাব নিজে দিয়া থাকেন। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যখন নবীজির খেদমতে যাইমু আল্লাহ পাকে সেই মর্মে আমরা জীবন খান্দা করিয়া তুলিয়া যাইতাম। জেলা মৌলানা জবান আহমদ সাহেবে 1000 টাকা নগদ দিছেন। আল্লাহ পাকে আমার মৌলানা জবান আহমদ সাহেবের সদকারে কবুল ফরমাক। সকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এটা আমিন কইলে হইতো না, সকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এই আমিন মহব্বতের সহিত হইলে খার জবান পাক আমরা কইতাম পারমুনি হোক চাই, পারমুনি হোক চাই, খার জবান পাক কইতাম পারতাম নাই। ও যদি সারাই মিলিয়া কইন আব্দুর রহমান করই কান্দি সাহেবে, আব্দুর রহমান সাহেবে 100 টাকা দিছেন। আমার আগে হজরতে 1000 টাকা দিছেন। আল্লাহ পাকে উপর সদকারে কবুল ফরমাউকা, তনুর মধ্যে বরকত দান করুকা, রুজির মধ্যে বরকত দান করুকা, পারিবারিক শান্তি, ব্যক্তিগত শান্তি, সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুকা। হলে হোক আল্লাহুম্মা আমিন। আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমিন অনেক পাই ওগল হইতে চাই না আমরা। এর লাগি সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া হওয়া কৃতিত্ব নাই, সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাবাইয়া খাইয়া হওয়া কৃতিত্ব, জলসাত আইয়া আনামাতি যাওয়া কৃতিত্ব নাই।
জলসাত আইয়া মাতিয়া জিকির আজকার করিয়া জলসারে কবুল করিয়া সদকারে কবুল করিয়া ওগুলো কৃতিত্ব না হোক চাই ওগুলো কইবানি আমিন আমিন কইবানি হোক চাই আমার হযরত শেখ রহমতুল্লাহ আলীর মুজাজ মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী মুজাজির ওগুলোর মধ্যে আল্লাহ পাকে আমরা এই হযরত এখনো সুস্থ আছে আল্লাহ পাকে আমার এই হযরত শেখ সাবর নেক হায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর চাঁদা দাতাগণ হেফাজতে মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবুল বশর তার মা বাবার রুহের 500 টাকা জনাব আবুল বশর সাহেব তার মা বাবার রুহের উপরে 500 টাকা দিবা আল্লাহ পাকে জনাব আবুল বশর সাহেবের সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে দান মা বাবার দরজারে বুলন্দ করে দেখ আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর চাঁদা দাতাগণ হেফাজতে মদারি মসজিদ মইনুল হক ডিলার সাহেব 500 টাকা মইনুল হক ডিলার সাহেবে 500 টাকা দিবা আল্লাহ পাকে মইনুল হক ডিলার সাহেবের সদকারে কবুল ফরমাউকা তনুর মধ্যে বরকত দান করুকা রুজির মধ্যে বরকত দান করুকা পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার হযরত সভাপতি সাহেবে মরহুম জগদীশ হুজুর রহমতুল্লাহ আলাইহি রূহ পাকের উপরে 500 টাকা দিবা আর আসরারুজ্জামান সাহেবে আমার হযরত সাহেব দাদা হযরত মরহুম জগদীশ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাতি তান পক্ষ থেকে আরো 500 টাকা দিবা আল্লাহ পাকে উপর সদকারে কবুল ফরমাউক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে বর্তমান আমির শরীয়ত বর্তমান সভাপতি সাহেবের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন মরহুম জগদীশ হুজুর রহমতুল্লাহ আলাইহি দরজারে আল্লাহ পাকে বুলন্দ করে দেখ আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে তার খানদান সহ আল্লাহ পাকে এই জগদীশপুর অঞ্চলের মধ্যে আরো আল্লাহ পাকে হাজার হাজার জগদীশ্বরী হুজুর হল আল্লাহ পাকে দান করুক হলে বড় হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে দান নাতি আমার সভাপতি সাহেবর আল্লাহ পাকে ছেলে সাহেব দাদা আল্লাহ পাকে তানে নেক হায়া সুস্থ শরীর দান করুক জেহদে জকিব আহমে কামিল আমলে সালিহ দিমাল আমাল করে দেখ আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আমার নানানি রুহের মা বাবার 500 টাকা আমার জনাব মৌলানা হুসাইন আহমদ সাহেবে আমার বড় ভাই দাদা দাদি নানা নানি রুহের উপরে 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার হযরতর নেক হায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক দাদা দাদি নানা নানির দরজারে আল্লাহ পাকে বুলন্দ করে দেখ আল্লাহুম্মা আমিন না আল্লাহ পাকে আমার আল্লাহ ওই হযরতর পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর চাঁদা দাতাগণ হেফাজতে মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বরবাড়ি ফারুক আহমদ সাহেব 500 টাকা ফারুক আহমদ সাহেব বরবাড়ির 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার ফারুক আহমদ সাহেবের সদকারে কবুল ফরমাউক তনুর মধ্যে বরকত দান করুক রুজির মধ্যে বরকত দান করুক পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন মাস্টার ফজলুর রহমান সাহেব 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার মাস্টার ফজলুর রহমান সাহেবের সদকারে কবুল ফরমাউক তনুর মধ্যে বরকত দান করুক রুজির মধ্যে বরকত দান করুক পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক ওগলে আমিন হোক আল্লাহুম্মা আমিন বড় করে হোক আল্লাহুম্মা সালেহ 500 টাকা সালেহ আহমদ ও বাজারালা সালেহ 500 টাকা বাজারালা সালেহ সাহেব 500 টাকা দিবা আল্লাহ পাকে আমার এই হযরতর নেক হায়া সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সামাজিক শান্তি আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর
চাঁদা দাতাগণ, হেফাজতে মসজিদ, হেফাজতে মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সারা মাস্টার সাহেব বলা দিলে আমার কবির মাস্টার সাহেব কেন গেলা কবির মাস্টার সাহেব وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আপনি এখন জিও রাখা এই হামসায়াত কিছু চাকরিয়া নকল আছে তিন 5,000 টাকা দিতাম মসজিদে ওখান থেকে 5,000 করে দিই, কোনো অসুবিধা নাই। মুআজ্জাজ হাজিরি কেরাম, আমার হজরতে যে দাবি করছেন তার সপক্ষে আমি মত দিয়া আমি আমার আল্লাহ পাকে যে নিয়ামত যেগুলো দিছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাকে ফরমাইতে ও বান্দা বন্দি হন, আমি যে নিয়ামত তোমাদের দান করছি সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আরো বেশ বেশ করি নিয়ামত দান করি। এলাই আমার হজরত মৌলানা মুফতি মাহবুব আলম কাসিমি সাহেব ও আই গেছেন গিয়া আল্লাহ পাকে হজরত এক নিয়ামত হিসাবে আমরা সামনে আসুন। আল্লাহ পাকে আমার হজরত মৌলানা মাহবুব আলম কাসিমি সাহেবের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, সকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে দিনের খেদমত আরো বেশ বেশ করি করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহ পাকে আপনারা স্বপনপুরি সাহেব আইবা, আপনারা খেদমত আহ্বান করবা, আমার মা বইন হলো আপনারা এই মসজিদে সুন্দর করবা, সদকা অকল দিবা, আর গুরুত্বপূর্ণ আলোচনা অকল আপনারা শোনার চেষ্টা করবা, আর শুনিয়া আমল করার চেষ্টা করবা। এটা বুজুর্গ হল আল্লাহ পাকে নিয়ামত অকল দিছই। মহাজনাব আমার হযরত মাওলানা মুফতি মাহবুব আলম কাসিমি সাহেব সামনে তো মাথা ঠিক হল না, কিন্তু আমি বর্তমান সময় লাগি আমি মাতিয়া যে আল্লাহ পাকে রুগী অকল ও রুগী অকল বালা রুগী অকল সার্থক, ও রুগী অকল সার্থক, যে রুগী অকলের চকুর সামনে বালা ডাক্তার অকল এটাও নিয়ামত, বালা ডাক্তার অকল নিয়ামত। আর রুগীয়ে যদি বালা ডাক্তার ফাইলায়, বালা ডাক্তার যদি রুগীর সামনে চকুর জাহির হয়ে যায় গিয়া, তাহলে আল্লাহর নিয়ামত সঠিকভাবে সময় পাইলিলা। এ লাগি আজকে আমরা সামনে ওলামাই কেরামল লকব লইয়া, ওলামাই কেরামল লকব লইয়া আমরা বিভিন্ন ধরনের শরীয়ত মোতাবিক শরীয়ত মুখালিফ কর্ম অকল মাতিয়া ওলামাই কেরামর জবান হইতো গিয়া জন্যওয়ালা জবান, তুন্যওয়ালা জবান হইতো নাই। সাহাবাই কেরামর জবান আসলো জন্যওয়ালা জবান, তুন্যওয়ালা জবান আসলো নাই। তো আবিনোর জবান আসলো জন্যওয়ালা জবান, তুন্যওয়ালা জবান আসলো। নবী রসুল হলে গাইল খাইছই কিন্তু গাইল শিকাইছই না, গাইল দিছই না। ওলামাই কেরাম হক্কানি রব্বানি ওলামাই কেরাম হলে গাইল খাইছই, গাইল দিছই না। এর লেগে আমরা সচেতন সমাজ হইতাম, সচেতন সমাজ হইয়া আল্লাহ পাকে আমরা সঠিক ওলামাই কেরাম হল নিকটপন্ন হইয়া আমরা জীবন খান্তা শরীয়ত মোতাবিক ইলমে শরীয়ত ইলমে মারিফত মোতাবিক আমরা জীবন গড়িয়া তোলা আল্লাহ পাকে তৌফিক দান করুকা। হকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন, আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, ও রোগীর যে জীবন নাশ হইব, যে রোগীয়ে বলে বন্ড ডাক্তারের ডাল লইয়া যদি বালা ডাক্তারের ডাল না লইয়া যদি প্রেসক্রিপশন একজন রোগীর প্রেসক্রিপশন আরো রোগীয়ে যদি দে, তাহলে এই রোগী মরা যাইব না বাঁচিব হোক চায়, বাঁচিব না মরি পড়বো। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হারি নামদারি ওলামাই কেরাম হইলে হইতো নাই। নাইবে নবী অকল ওয়ারিসে নবী অকল, নবী রসুল হলে গাইল গাইছই, গাইল দিছই না। আর নবী রসুলের সঠিক ওয়ারিস যারা এরার দায়িত্ব হইল কি সমাজে অন্ধকারের ভর থেকে আলুর হতে নেওয়া। এর লাগে শাইরে কইতরা লা ফজলাম ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লা ওয়া কিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু। শাইরে কইতরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম, সম্মান আর খেয়র নাই, সম্মান প্রকৃত সম্মানই হলোর সম্মান ও গুরুর যে গুরু জ্ঞানী গুণী হল ইয়া থাকবা। হ্যাঁ জ্ঞান হইলেও আলিম হইলেও সঠিক আলিম যদি হওয়া যায় না, আলিম দ্বারা সমাজ উপকৃত হয় না, দিন ইসলামের সঠিক হেফাজত হয় না, তাহলে এই আলিম দ্বারা দেশের ফায়দা হইতো না, সমাজের ফায়দা হইতো না। আল্লাহ পরবর্তীকার আলমে আমার এই বাইরে সামনে রাখিয়া আমি দাবি করে হইয়া যে আমার সচককে আমার খানে হজরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি এই হজরতর তারিফ করিয়া গেছে যে অদূর ভবিষ্যতে আল্লাহ পাকের নিয়ামত আপনার সামনে আমি তৈয়া যাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কদরে নিয়ামত বাদা জওয়াল নিয়ামত হওয়ার বাদে আমরা আফসোস করলে হইতো না। এলাকি সাইরে হইতরা কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানতে জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি। মূল্যবান বস্তু হীরা মুনি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশাহ এবং হুনারর কাছে, আর আল্লাহ হুনারর কাছে। আর
প্রজাপতির কাছে ফুলর গান উপলব্ধি করে প্রজাপতি আর বুলবুলিয়ে, আর আল্লাহর প্রেমিক হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটোয় দুনিয়ার থাকতে আমরা চিনি না। এর লাগে হজরতে আমরা সামনে উপহার হল দিয়ে গেছো, এবং যুবক ওলামায়ে কেরাম অত্যন্ত ভালো আদর্শ ব্যক্তিও হল আমরা সামনে ওলামায়ে কেরাম হল আসইন, মুফতি আব্দুল বাসির সাহেব, মুফতি আরও বহুত বুজুর্গ হল আসইন, সারা নাম তো হওয়া সম্ভব নয়। আল্লাহ পাকে এটা বুজুর্গ হল দাঁড়িয়ে করাবন নইয়া। আর বিশেষ করে বর্তমান আমিরে শরীয়ত একবারটা চোখ কাটাইয়া দেখো চোখ মুজিয়া যে হজরত আমিরে শরীয়ত, বর্তমান আমিরে শরীয়ত দামাত বারাকাতু, বর্তমান নাইবি আমিরে শরীয়ত দামাত বারাকাতু, আলিম তো আমরা সকল আলিম, কিন্তু আদর্শ আলিমর মধ্যে চোখ মুজিয়া একবারটা দেখোকা উত্তর পূর্ব ভারতের মধ্যে আটাইয়া চোখ আটাইয়া দেখোকা যে বর্তমান আমিরে শরীয়ত দামাত বারাকাতু ইলম আমল, ইলমে শরীয়ত ইলমে মারিফত এবং রোজা এবং রোজার মধ্যে কতটা খানকা খতরা ইলা কতজন আলিম হলে কতজন মুশাইখেনে কেরাম হলে ইলা জিম্মাদারি শরীয়ত একদিকে ইলমে শরীয়ত আর একদিকে ইলমে মারিফতর কর্ম করিয়া হারি মুখ দিয়ে হইলে হইতো নাই, মাইকও কইলে দিলে হইতো নাই, ইউটিউবও কইলে হইতো নাই, সঠিকভাবে সমাজে অন্ধকারের পথ থেকে কীভাবে শরীয়ত মোতাবেক কর্ম শরীয়ত মোতাবেক জীবন অতিবাহিত করার তাদের কড়াই দায়িত্রা এলা উদাহরণ অকল বুড়ি বুড়ি উদাহরণ অকল রয়ে গেছে। তার মধ্যে আমরা ভবিষ্যতে আমরা এক রত্ন আমরা সামনে লইয়া বইছি। আল্লাহ পাকে আমার এই হজরতর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আওয়ামুন নাস যুব সমাজে আমি দাবি করি হইয়া যে এই ধরনের উলামায়ে কেরাম করাপন্ন হইয়া আমরা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবনে কিভাবে পরিচালনা করতা, কিলা কোরআন আর হাদিসের লগে মিলিয়া নবীজির সুন্নত মোতাবেক জীবন গড়িয়া তুলতা, এই ধরনের উলামায়ে কেরামের পরামর্শ লইয়া আপনারা চললে আপনার বিপদকামী হইতা নাই। এক ট্রেন, এক রেলগাড়ি রেল লাইনও যদি চাক্কা থাকে, একদিকে দুইটা চাক্কা যদি রেল লাইনের শিলপাতের মধ্যে থাকে তাহলে স্টেশনে গিয়ে পৌঁছতে পারে, আর শিলপাত থেকে যদি চাক্কা হরি যায় গিয়া তাহলে এই রেলগাড়ি স্টেশনে যাইতে পারে না। ঠিক তদ্রুপ এক মুমিনের দায়িত্ব হইল গিয়া ইলমে শরীয়ত ইলমে মারিফতর মর্মে জীবন গড়িয়া তুলতাম, আর ইলমে শরীয়ত ইলমে মারিফতর রঙ্গে আমি জীবন পরিচালনা করতে হইলে আমি খুঁজাইতাম যে উলামায়ে কেরাম হলে ইলমে শরীয়ত ইলমে মারিফতর মর্মে আমারে পরিচালনা করবা, তার নিকটাপন্ন হইয়া আমি আমার সঠিকভাবে ইলমে শরীয়ত ইলমে মারিফতর মর্মে আমি গন্তব্যস্থলে পৌঁছা। আল্লাহ পাকে আমরা অখলরে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর মায়ার যখন আমরা ওই দিব গিয়া ইলমে শরীয়ত ইলমে মারিফত মর্মে তখন ইনশাআল্লাহ যত ধরনের সমস্যা সকল আছে এটা আল্লাহর মায়ার ওখলে আল্লাহ এটা সমাধান করে দিবা না হোক চাই। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া গুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আর আমার হজরতে মূল্যবান আলোচনাগুলা করবা, সেই আলোচনাগুলা অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমার মা বই রাখলে খাম কিছু বাদ দিয়া যদি কোনো বস্তু পাক করার দেন তাহলে তার জিম্মাদারি আদায় করুক, আর দিল লাগাইয়া বাড়ির কথাবার্তা বাদ দিয়া ও দিল লাগাইয়া আলোচনাগুলা শুনুক। এই মাস হইল কি শাবান মাস, এই শাবান মাসও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হইব, এই কথাগুলো আপনারা শুনুন আর শুনিয়া আমলের মধ্যে আনুক। রমজান মাসও ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা জীবন হয়তো পরিবর্তন করে দিলেইতে পারবেন। আল্লাহ পাকে আমরা হকলর ইলমে শরীয়ত ইলমে মারিফতের মর্মে জিন্দিগি খান্তা করিয়া তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর সঠিক উলামায়ে কেরাম হকলর নিকটাপন্ন হইয়া আমরা সঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত করিয়া মায়ার বনিয়া আমরা দুনিয়া এবং আখিরাত রঙিন করিয়া আল্লাহ পাকে আমরা দুনিয়া থেকে উঠাউকা, আর কিয়ামতের দিন আমরা মুশাইখিনে কেরাম হকলর সঙ্গী সাথী আমরা বানাইয়া আমরা নবীজির খেদমত নিয়ে হাজির করিয়া নবীজির হাতের হাউজে কৌজর বানি আমরা হকলর ভাগ্য জুটাউকা, এই ধরনের আমল করিয়া দিবা। আল্লাহ পাকে আমরা হকলের তৌফিক দান করুক। একবার মহব্বতের সহিত হোক আল্লাহুম্মা আমিন, আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আমরা গাড়ি কুবেটার দিয়ে যখন সই তখন সইতে সময় কই নানি বলে বাইরে দাবাই আমার কই নানি হোক চাই এলে কিছু যাত্রাইয়া কইন জানি আমার হজরতে যখন জিকির করার কথা কইবা ও কয়জনে কইলেও জিম্মাদারি আদায় গেল ইলা নাই। আমরা তো ওখানে উড়ে মারি যখন নৌকা আবালো হামানি বাদে আমার কাছে বইটা না থাকলেও আত দি মারি নানি জানোর বয়ে মারি নানি হুক্কা চাই এলেগে আমরা নৌকা আবালোর ভিতরে হামাই গেছি গিয়া আল্লাহর মায়ের বনতাম। আর আল্লাহর মায়ের বনতে হইলে ও হজরত হলে যে কথাগুলা কইবা আমরা দিলর খানে শুনতাম। আর যে সময় সুবহানাল্লাহ হওয়ার প্রয়োজন হয় আমরা একবারে দিল খুশি সর্বশক্তি দি কইমু একবার হোক ইনশাআল্লাহ। ও হকলে কইছই না ইনশাআল্লাহ বড় করে হোক ইনশাআল্লাহ। তোমার হোক এই অবস্থা দায়িত্ব না নি আসমানো দায়িত্ব না হোক চাই হোক ইনশাআল্লাহ। ও আরো দত্ত হইতো রুমাল খান আটাই দিলে কিছু হয়তো 10 টাকা 20 টাকা দিতে ইনানি শরম করতে রুমাল খান আটাই লোক ইনশাআল্লাহ। আর ফিশারির যখন এক কেউ খাময় না বড় উঠুন কয় খেয়েও দেওয়ার বাদে
আমার হজরত হলে একে কেউ দিবা এর বাদে বড় রাগব মাসুকে উঠিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাকে দেনাওয়ালা আল্লাহ। দুরূদ শরীফ বলকো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপনারা জানেন আমরা উত্তর পূর্ব ভারতের মহামান্য দ্বিতীয় আমির শত আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহে সারা উত্তর পূর্ব ভারতের লাগি জামিয়া তৈয়বিয়া রাঙ্গাউটি যে মাদ্রাসা রাখিয়া গেছে। গত কয়েকদিন আগে 12 তারিখ বুধবার 11 তারিখ খতমে বুখারী শরীফ হয়েছে। সেই সময় সমস্ত বৎসরের হিসাব দিছেন। এতিম হরুতা মিসকিন হরুতাও আছেন, বিল্ডিংও ছাত্রসকল আছেন, বুখারী শরীফ পড়াওয়ার ও পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে স্তরা যাইছে। এই মাদ্রাসা থেকে আমরা কিছু হরিয়া আছি। আগামী যে আছে এই রমজান শরীফ, এই রমজান শরীফে আমরা জাকাতও দেই, ফিতরাও দেই। আর বাক্স একটা আছে আলী আহমদ টেইলার সেরাগে, আমরা সব সময় যাওয়া আওয়া করি। অন্য যদি আমরা ফিতরার একটা অংশ যাইন 50 টাকা দিমু বা 100 টাকা দিমু, লগে লেখি লাইবা ফিতরা 100 টাকা, তাহলে অন্য হিসাবও মিসকিন ফাউন্ডে যাইব গিয়া। ওলা জাকাত যারা দিবা, জাকাত দিতে সময় 500 টাকা দিয়ে মিসকিন ফাউন্ড টাকা 500 আর ওখানটা লেখা মিসকিন ফাউন্ড করে দিলেন যদি, আর মাদ্রাসা ও টাকা দিলাম, তো হিসাবটা আমরা ঠিক হয়ে যাইব কি। আর বাক্সটা দারও আছে। আর হযরত আমির শরীফ আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের আগ পর্যন্ত যতই মাদ্রাসা সদকা করিয়া যাইবা এর আর হক দোয়া করিয়া গেছেন। আর খাওয়া অন্য তোলা আগে খোয়া হয়েছে যেদিন হজরত আমির আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে, এদিন বাগদাদও একটা উষা শিয়া রেখা ও শিয়ারটা খালি। ও খবর লইয়া দেখা গেল হজরত আমির শরীয়ত আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইনে আবদাল আসলা আজ তান সিট খালি হয়ে গেছে। এখন উলামায়ে কেরামে বইয়া পরামর্শ কতরা তান স্থানও আরও হারে একজনকে দিতা। তাই হজরত আমির আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহির স্তর কি পরিমাণ উপরে ফেঁকা সেমিনার ও মালুয়াত দেখছেন। 200-র অধিক পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম এখন হয়েছেন। সারা হয়েছেন আজকে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মুরব্বী হইলাম তাই নামরার আমির আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাই তার আমরা রুহানিও ফয়েজ পাইমু। আর তার দোয়া দুনিয়ার রাখিয়া গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আমরা দোয়া ভাইয়া ভাইয়া যাইমু। আমরা যা পারি এই মাদ্রাসা কেন সাহায্য করতাম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনারা হলে এই মসজিদও তো সাহায্য করবাও। আর এই মাদ্রাসাত আর পয়সা দিয়ে সাহায্য না, এই মাদ্রাসার তালেবা হল দিবা। হজরতর ইচ্ছা হইল গিয়া এই মাদ্রাসার থেকে মুফতি হল বারোইটা, এই মাদ্রাসাতে ওলামাই কেরাম হল ওলা বারোইটা, যে ওলামাই কেরাম হলে বিশ্বর ওলামাই কেরামের লগে মিলিয়া দিনের হেফাজত করতা। এর লেগে হজরতর আশা স্বপ্ন আকাঙ্ক্ষা পুরা করতে আপনারা হলো সাহায্য সহযোগিতার প্রয়োজন। এর লেগে আমি আপনারা খেদমতো এই দেওরাই হদিসর ও ছাত্র দেওয়ার প্রয়োজন আপনারা দিবা। দেওরাই হদিস ও ছাত্র দিবা, এই মাদ্রাসা ছাত্র দিবা। বালা মেধাবী ছাত্র যদি গরিব খেয়ে হইয়া থাকেন এই মাদ্রাসায় সম্পূর্ণ বহন করবা মিসকিন ফান্ড থেকে। এই আঞ্চলিকর কাজী শরীয়ত সাহেবে যদি ফরওয়ার্ডিং করিয়া অ্যাপ্লিকেশন দিয়া থাকেন তাহলে এই মাদ্রাসার তহবিল থেকে মিসকিন ফান্ড থেকে সম্পূর্ণ খরচ দিয়া তানে পড়া হইব। যদি আঞ্চলিক কাজী শরীয়ত সাহেবের পক্ষ থেকে কিবা তো আমির শরীয়ত সাহেবের পক্ষ থেকে কিবা তো কেন্দ্রীয় কাজী শরীয়ত সাহেবের পক্ষ থেকে কোনো অ্যাপ্লিকেশন লেখিয়া নিতে পারেন, তখন এই মাদ্রাসাত এটা একটা ব্যবস্থা রইয়া গেছে। এলে আপনারা এই ধরনের সন্তানকল দেওয়ার চেষ্টা করবা। আর এই মাদ্রাসাত কেবলমাত্র আমি হজরতর ছেলে হইলে এই কারণে জিম্মাদারি আদায় নাই, এই মাদ্রাসা হজরতর সমস্ত মায়ার উপরে সামনে হজরতে রাখিয়া গেছে। আল্লাহ পাকে হজরতর ইচ্ছা হইল গিয়া যে দেওবন্দ মাদ্রাসা কিবা তো নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ থেকে যেভাবে বিশ্ববিখ্যাত উলামাই কেরামহল গড়িয়া উঠিতরা, আমরা এই পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে থাকি এলা গরিব ছাত্র হল যে এই ধরনের সুযোগ সুবিধা পাইতে অসুবিধা হইব। এর লেগে হজরতে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া রাঙ্গাউটি হাইলাকান্দি এবং নীলবাগান মাদ্রাসায় জলিলিয়া এই দুইটা মাদ্রাসা ব্যতিক্রমী দুইটা মাদ্রাসা বানাইছই। ইনশাআল্লাহ দেখতে পাইবার দেখতে
যাত্রা যে এই মাদ্রাসার থেকে উভয় মাদ্রাসার থেকে যেগুলো দেওবন্ধ যাইতরা অত্যন্ত সম্মানের সহিত এগুলো পড়াশোনা করতরা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকে বড় বড় আলিম হল মুফতি হল পাইবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা হলোর সাহায্য সহযোগিতার মাধ্যমে হজরতর আশাকাঙ্ক্ষা পুরা করা সম্ভব হইব। আপনারা আমার হজরত মৌলানা হোসেন আহমদ সাহেব দামাত বারাকাতুহু যে কথা কইসই এর লগে আমি সম্পর্ক স্থাপন করিয়া যে আপনারা আপনার নেক আওলাদ হলো দিবা আর সাহায্য সর্বস্তরের করার আল্লাহ পাকে হলরে তৌফিক দান করুক। আমার লাগে দোয়া করিম জানি আমরাও দোয়া করবো আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কখনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. اللهم يا دائم الإحسان اللهم يا دائم الإحسان اللهم يا دائم الإحسان يا واسع العطاء يا ربنا زدنا علما وعملا صالحا واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة واحفظنا يا مولانا من آفات الدنيا والآخرة ولا تبعدنا يا سيدنا من رسول الخلائق خاصة في يوم الموعود. اللهم آتنا وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين. اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم ثبتنا على الإيمان والإسلام وأمتنا على السنة والجماعة وشوقا إلى لقائك يا كريم. أي الله يرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা গুনাহগার হলাম আমরা বদগার হলাম আল্লাহ তোমার শাহিদ দরবারও আয় আল্লাহ শাবান মাসের শেষের ভাগে আয় আল্লাহ তোমার ঘর খান্নার মধ্যে বইয়া আয় আল্লাহ উলামায়ে কেরাম হল লইয়া আয় আল্লাহ মুজাজিন হল লইয়া তোমার আল্লাহর ওলি হল লইয়া আয় আল্লাহ মালিক বাচ্চাইন বাচ্চাইন হল লইয়া আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন মসজিদে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র হল লইয়া তোমার শাহিদ দরবারত পারাই দিন জওয়ান বাহিনী হল লইয়া আয় আল্লাহ ইনোর মধ্যে তোমার মায়ার কোনো একজন নাই রে বাবা ওয়ালা আয় আল্লাহ তানা তোর নিছে আমার হাত খান ধরে রাখিয়া আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে তুমি কবুল ফরমাও তুমি গুনাহগার ওগুলো নেককার বানানে वाला मौला দুজকে ওগুলো বেহেশতি বানানে वाला मौला পাপী ওগুলো নিষ্পাপ বানানে वाला मौला আল্লাহ আমরা গুনাহগার ওগুলো তুমি নেককার যদি বানাইলাও তোমার আল্লাহর মধ্যে কোনো কমি না হইতো না রে মৌলা আল্লাহ হামসার ও তোমার খাস রহম আর করম আর ফয়সালা কান্দা তুমি নসিব ফরমাও আয় আল্লাহ এলাকার तमाम মুর্দাগান আল্লাহ দরজারে তুমি বুলন্দ করে দাও আয় আল্লাহ খাস করি মরহুম জগদীশ্বরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করে দাও আল্লাহ হযরতের রূহে পাক রে শুহাদায়ে বদরিনা লাগে মিলাইয়া দাও রে মাওলা আল্লাহ ইয়া হামসার মধ্যে এলাকার মধ্যে আয় আল্লাহ মরহুম জগদীশ্বরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি মতন আরো হস্তিও কল তুমি দান করো রে মাওলা আয় আল্লাহ মরহুম হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতন হস্তিও আল্লাহ ইয়া হামসার মধ্যে তুমি এই এলাকার মধ্যে তুমি দান করো রে মাওলা মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি মতন বুজুর্গ কল তুমি আল্লাহ এই এলাকার মধ্যে তুমি দান করো রে মাওলা মরহুম বাদশাহী হুজুর রহমাতুল্লাহ আলাইহি মরহুম রায়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো বরাকবিলি মধ্যে যত বুজুর্গ কল আয় আল্লাহ দুনিয়া সারি গেছেন কি রে মাওলা তুমি নিয়ামত হিসেবে দিয়েছো তুমি নিছো কি রে মাওলা আল্লাহ তান উত্তরসূরি ওলামায়ে কেরাম হল হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হল জমিনের মধ্যে বেশ বেশ করে তুমি দান করো রে বাবা আয় আল্লাহ আমরা দান করো রে বাবা আয় আল্লাহ আমরা বহুত প্রশ্ন করিও না রে মাওলা আয় আল্লাহ আমরা আওয়ামুন নাস হলরে সঠিকভাবে আয় আল্লাহ সঠিক উলামায়ে কেরাম হলরে আয় আল্লাহ আমরা চকুর সামনে দাইরা করি দেও রে মাওলা আল্লাহ আমরা সঠিক উলামায়ে কেরাম হল আয় আল্লাহ ছাত্র ছায়ার নিচে আমরা জীবন খান্তা করিয়া তোলার তৌফিক তুমি দান করিও আয় আল্লাহ তুমি দান করিও রে মাওলা আয় আল্লাহ খাস করি হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি সানি রহমাতুল্লাহ আলাইহি মা হযরত মাওলানা মুফতি মাহবুব আলম কাসিমি সাহেবের প্রশংসা করিয়া গেছো আল্লাহ আমারি বাইরে তুমি কবুল ফরমাও আল্লাহ আমারি বাইরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ বেশ বেশ বলি দিই তোমার খিদমত করার তুমি তৌফিক দাও আল্লাহ तमाम যুব সমাজ রে আয় আল্লাহ তোমার সমস্ত মুমিন মুসলমান ওগুলোরে আয় আল্লাহ সঠিকভাবে আয় আল্লাহ উলামায়ে কেরাম ওগুলোরে সঠিক উলামায়ে কেরাম ওগুলোরে অনুসরণ করার প্রত্যেকরে তুমি তৌফিক দাও
আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন হামজারে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মসজিদ বানাইয়া যে করে দুনিয়া সারি গেছেন কি করে দরজারে তুমি প্রদান করে দাও আর যে করে দুনিয়া দাসিনী করে নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আল্লাহ এই হামজার तमाम মা বইন করে পাক্কা নামাজি দিনদার তুমি বানাইয়া দাও রে বাবা আল্লাহ মুরব্বিয়ানে কেরাম ওগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো নজওয়ান ওগুলো পাক্কা দিনদার তুমি বানাইয়া দাও রে বাবা মাওলা কিয়ামতের দিন যে নজওয়ান ওগুলো তোমার আরো ছায়া নিজে স্থান দিবাই রে বাবা মাওলা আল্লাহ আমার तमाम নজওয়ান ভাই বোন ওগুলো পাক্কা দিনদার বানাইয়া তোমার আরো ছায়া নিজে স্থান বাবার জুকা তুমি বানাইয়া দাও রে বাবা মাওলা আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আনগলতে তুমি কবুল ফরমাও এই মসজিদের কর্মকর্তা ওগুলো তুমি কবুল ফরমাও এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম ওগুলো তুমি কবুল ফরমাও আল্লাহ এই মসজিদের সবাই মক্তব আনতারে তুমি কবুল ফরমাও আল্লাহ এই সবাই মক্তব বাচ্চান বাচ্চিন ধরে তুমি বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি ওগল বানাইয়া দেও তার মধ্যে দেখি সবাই মক্তব সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক ওগল বানাইয়া এই এলাকার মান মর্যাদা খানটা তুমি বাড়াইয়া দেও রে মাওলা আয় আল্লাহ যত ব্যবসায়ী ওগল লইয়া তোমার শাহী দরবারত বাড়াইছি तमाम ব্যবসায়ী ওগলের ব্যবসার মধ্যে তুমি বরকত আতা ফরমাও ও ভাবি আল্লাহর মামরে তুমি মুসল করি দেও কর দি আল্লাহর খরচ মারা তুমি তৌফিক আতা ফরমাও দিন মজুর ভাই আল্লাহর দিন মজুরি মধ্যে তুমি বরকত আতা ফরমাও আয় আল্লাহ বেমারি আল্লাহর বেমাটে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফাই করলে এনায়েত ফরমাও রে মাওলা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও সমস্ত পৃথিবীর মানুষকে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও আহলে ইমানদার ওগুলোর জান মাল ইজ্জত আবরুর ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও আমরার মসজিদ মাদারিসের ইবাদত তুমি মুনিবে নসিব ফরমাও মরহুম আমির শরীয়ত আউয়াল রাহমাতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করে দেও মরহুম আমির শরীয়ত সামি রাহমাতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করে দেও বর্তমান আমির শরীয়ত দামাত বারাকাতুন নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করার মাওলা আর যত উলামায়ে কেরাম হল দ্বীন ইসলামের হেফাজত করতে আয় আল্লাহ तमाम উলামায়ে কেরাম হল নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো খুশুসান আমরা যেগুলো আপনার শাহী দরবারত বাড়াইছি আয় আল্লাহ আমরা খাস করি আমরা মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ওর হরি বিআই বিআই উস্তাদ মুর্শিদ শাকির যেগুলো দুনিয়া ছাড়ি গেছেন গিয়ে এগুলো দরজারে তুমি বুলন্দ করে দাও আর যেগুলো দুনিয়াতে আছেন এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো আয় আল্লাহ আমরা আওলাদ দিছো নাতি নশা দিছো আমরা শাকির দখল দিছো আমরা বাতিজিন বাগনা বাগনি ইদা নিয়ামত হিসাবে দিছো রে মাওলা আল্লাহ ইদারে তুমি পাক্কা নামাজি দিনদার বানাইয়া দেও তারা সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও তারা দুনিয়া এবং আখিরাত তুমি রঙিন করে দেও রে মাওলা আল্লাহ এই মসজিদের যায় জরুরত আন্দারে তোমার গায়বী সাহায্য দিয়ে পুরা করে দেও রে মাওলা আল্লাহ এই জলসা আনতে তুমি কবুল ফরমাও আল্লাহ এই জলসা আনতে তুমি কবুল ফরমাও আল্লাহ এই জলসা করানে ওয়ালা খন্ডে ওয়ালা হাজির होने वाला বইতে কল লাগি খাইল কিয়ামতের দিন নাজাতের সবব বানাই রাখিও রে মাওলা আল্লাহ এই মসজিদ থেকে এই জলসা থেকে আপনি আপনার মা পার করিও মাসুম বেগুনাহগার বানাইয়া আর বাকি জিন্দেগি খান্তা তোমার আর তোমার অভিবর্তা হাত বন্ধকি করিয়া জায়গাটা ইয়ে এইবার তৌফিক তুমি দান করিও শাবান মাসের শেষের ভাগে আয় আল্লাহ তুমি এই শাবান মাস যত বন্ধবান্ধী হলে তুমি মায়া করডাই রে মাওলা আল্লাহ আমরা নালে হলে তুমি শামিল ফরমাও রে মাওলা আল্লাহ নেওয়ালা রমজান মাস আমরা সামনে আইতরা সেই রমজান মাসও সঠিকভাবে ইবাদত করার আপনি আমরা তো হলে তৌফিক দান করিও সুনা নবীজির জীবিত উম্মতে মুহাম্মাদের জান্নাতে তুমি বুলন্দ করে দাও মৃত উম্মতে মুহাম্মাদের কবরের তাল্লুক তুমি বেহেশতকে পয়দা করে দাও সুনা নবীজি দিগার বড় উসিলা লইবার আর কেউ নাই রে মাওলা সুনা নবীজির উসিলা আমরা तमाम মুশাইখিন কেরাম হলের উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও আর আমরা দুনিয়ার জমিনে যতদিন রাখবাই ঈমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও আর যে মতে চললে তুমি খুশি থাকবাই আর তোমার হাবিব খুশি থাকবাই সেই মতের প্রতীক আর সেই মতের প্রতীক বানাইয়া দুনিয়ার জিন্দেগি খান্দা আপনি আমরা অতিবাহিত করাইল আইয়ো রে মাওলা আর মওতের সময় কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি বড়াই শুনা নবী দিদি দান নসিব ফরমাইয়া আপনি আমরা বইতে করে খাতিমা বিল খায়র ঈমান শহীদ করিয়া রে মাওলা আয় আল্লাহ এই জলসা খান্দা করতে সময় উলামায়ে কেরাম সহ আয় আল্লাহ এলাকাবাসী সহ আর জলসার আয়োজক মণ্ডলী হলে কঠোর পরিশ্রম করিয়া এই আবহাওয়া অনুকূলে না থাকা সত্ত্বেও আই আল্লাহ কঠোর পরিশ্রম করিয়া এই জলসার আয়োজন করছেন রে মাওলা আল্লাহ এই জলসা খান্দা প্রত্যেক লাগি কিয়ামতের দিন নাজাতের সবব বানাই রাখিও রে মাওলা সুনা নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা।
আমার ভাই